আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিজ বাই জান্নাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা সরিষা ইলিশের রেসিপি। তো সেজন্য যা যা লাগছে, একটা ইলিশ মাছ নিয়েছি 1 কেজি ওজনের। তো এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা যে ফ্রাই প্যানের ভিতরে। তো এখানে আমি দিয়েছি 1 টিস্পুন হলুদের গুঁড়ি, হাফ টিস্পুন মরিচের গুঁড়ি, হাফ টিস্পুন জিরার গুঁড়ি, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ি, স্বাদ মতো লবণ, আর দিব 1 টিস্পুন রসুন বাটা, আর এই যে দিব 1 কাপ পেঁয়াজ বাটা, আর দিয়েছি হাফ কাপ সরিষার তেল, আর দিব 2 টেবিল চামচ সরিষা বাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে এখানে কালো সরিষা এবং লাল সরিষা দুটোকে মিক্স করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। তো এগুলো ভালো করে হাত দিয়ে মেখে, আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা রেখে দিতে পারেন। যেহেতু আমার হাতে সময় নেই, আমি আধা ঘন্টা রাখি না, সাথে সাথে রান্না করে ফেলতেছি। তো একটু পানি দিয়েছি প্রায় 2 কাপের মতো, দিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আমি কাঁচামরিচগুলো জাস্ট একটু সুন্দরের জন্য, কালারটা সুন্দর দেখা যাওয়ার জন্য দিয়েছি। 2টা তেজপাতা দিয়েছি। তো এগুলাকে একদম মিডিয়াম টু লো হিটে চুলাটার আঁচটাকে দিবেন, দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করবেন। করে এটাকে একটা বলক আসলে তারপরে এটাকে একটা যে নাড়ুনি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সাবধানে করবেন, আলতো হাতে, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো এরকম করে রান্না করবেন। আর আমি দিয়েছি একটা টমেটো। তো এখন এগুলো রান্না হয়ে গিয়েছে। আপনারা যদি চান এই যে ঝোলগুলো একটু পাতলা রাখতে, তাহলেও পারেন। আমি বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না, আমি মাঝামাঝি পর্যায়ে রেখেছি। তো দেখুন মাছগুলোর কালারটা কত সুন্দর নাইস এসছে। তো আপনারা বাসায় এভাবে খাবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।